এখানে থামো থামো। কেন তুমি বাড়ির সামনে নামবা না? না না, বাড়ির সামনে নামবো না। ভাই যদি দেখে ফেলে অনেক সমস্যা হবে। তোমার শুধু ভাই আর ভাই। আচ্ছা ভাইকে এত ভয় করো কেন বলো তো? অনেকদিন পর পার্কে ঘুরতে গেলাম, ভাইয়ের ফোন পাওয়ার মাত্র ছুটে চলে আসলি। আমার ভালোবাসার কোনো মূল্য দিলা না। ও কথা বলছো কেন? আমি কি তোমাকে ভালোবাসিনি? আমাকে ভালোবাসো, কিন্তু তোমার ভাইয়ের কথা বেশি শোনো। দেখো, আমার ভাই আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, কোনো কিছুর অভাব হতে দেয়নি। তার কথা তো শুনতেই হবে। কথা শোনো ঠিক আছে, কিন্তু আমাদের সম্পর্কটা তোমার ভাই যদি না মেনে নেয় তখন কি করবা? অবশ্যই মানবে। আমি যেমন ভাইয়ের কথা শুনি, ভাইও আমার কথা শোনে। ঠিক আছে তাহলে তুমি যাও, বিকালে কিন্তু পার্কে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে। কিরে বুড়ি, কলেজ থেকে আসতে এত দেরি হলো কেন? আসলে ভাই, রাস্তায় টোটো বসছিলাম না। ঠিক আছে, তুই তাড়াতাড়ি ড্রেস পরে রেডি হ। দাদি, ভাই আমাকে তাড়াতাড়ি রেডি হতে বললো। আমাকে নিয়ে কোথাও যাবে নাকি? আরে না রে চুরি, তোর বিয়ের মানুষ এসছে, যা তাড়াতাড়ি সেজে গুজে লেগা। কি? আমার বিয়ের মানুষ এসছে? না না দাদি, আমি এখন বিয়ে করব না। আমি এখন পড়াশোনা করব। পড়াশোনা অনেক হয়েছে, এখন বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে হবে। ওসব বাদ দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে লেগা। বললো না, আমি এখন বিয়ে করব না। এই ছেলে চাকরি করে, আবার 10 বিঘে জমি আছে, ওরকম ছেলে পাবি নাকি? 10 বিঘে কেন, 20 বিঘে জমি থাকলে আমি বিয়ে করব না। তাহলে আমার কানে করে ঘ্যান ঘ্যান করিসনি। বিয়ে করবি না তো তোর ভাইকে বলগা। কিরে শ্রাবণী, তুই এখনো রেডি হসনি যে? শ্রাবণী তোকে কিছু বলবে? এই বল না। কি বলবি বল। ভাই, আমি ভালোবাসি। কি বললি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি ভাই। দূর পাগলি, তুই আমাকে কতটা ভালোবাসিস আমি তো জানি। তাড়াতাড়ি রেডি হইলে, মানুষজন সব বসে আছে। ঠিক আছে ভাই, তুমি যাও, আমি আসছি। দেখেন, মেয়ে আমাদের খুব পছন্দ। এবার আপনি কি বুঝছেন বলেন? আপনাদের মতো লোক আমার বোনকে পছন্দ করেছেন, এটাই আমাদের কাছে অনেক সৌভাগ্য। তাহলে একটা ভালো দিন দেখি বিয়ের ডেটটা পাকা করা হোক। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। মনে করবো কেন, কি বলবেন বলেন। তো আপনাদের কি দেনা পাওনা আছে বলেন? আরে চিচি, এমন কথা বলে আর লজ্জা দিবেন না। আমাদেরকে আল্লাহ অনেক দিয়েছে, শুধু আপনার বোনটাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই। এই কথাগুলো কেন বললাম জানেন? আমি অনেক দেখেছি, বিয়ের আগে দেনা পাওনা লাগবে না বলে বিয়ের পরে দেনা পাওনা নিয়ে সংসারে অনেক ঝামেলা চলে। আর আমি চাই না যে দেনা পাওনার জন্য আমার বোন অশান্তিতে থাকুক। না না, তোমার বোন আমাদের বাড়িতে রাজরানীর মতন থাকবে, কোনো অসুবিধা হবে না। আগামী রবিবার একটা ভালো দিন আছে, ওই দিনে বিয়ের ডেটটা পাকা করি নাকি? হ্যাঁ, ওই ডেটে পাকা করা হোক। আপনার কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নেই। যা বুড়ি তুই ঘরে যা, আমরা সব কিছু আলোচনা করিলি। কি ব্যাপার, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুমি আমার আগে চলে এসছো যে? কি ব্যাপার, কথা বলছো না যে? মন খারাপ দেখছি, কিছু হয়েছে নাকি? জানো, আমাকে দেখতে বের মানুষ এসেছিল। আগামী রবিবারে আমার বিয়ে। এ কি বলছো তুমি? তাহলে আমাদের ভালোবাসার কি হবে? তোমাকে ছাড়া আমি কি করে থাকবো?
আমিও বুঝতে পারছি নি এখন আমি কি করব। তুমি এক কাজ করো, তুমি আজকে গিয়ে আমাদের ভালোবাসার কথাটা তোমার ভাইকে জানিয়ে দাও গা। আমার ভয় করছে, আমি ভাইকে এসব কথা বলতে পারবো না। তাহলে আমার আব্বাকে কি তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো? না না, তোমার আব্বাকে পাঠাইও না। ভাই যদি এসব কথা জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। তোমার ভাই নাই কষ্ট পাবে, আর তুমি ছেড়ে চলে গেলে আমি কষ্ট পাবো না? জানি তুমি কষ্ট পাবা, আর আমি কি কষ্ট পাবো না? ভাই যেখানে আমার বিয়ে ঠিক করেছে ওইখানেই আমাকে বিয়ে করতে হবে, এছাড়া আমার কোনো উপায় নাই। অবশ্যই উপায় আছে, সবাই যেটা করে আমরাও সেটাই করব। কি উপায় আছে? চলো আমরা অনেক দূরে পালিয়ে যাব, জানি কেউ খুঁজে না পায়। না না, আমি পালিয়ে যেতে পারবো না। ভাইয়ের এই গ্রামে অনেক মান সম্মান আছে। ঠিক আছে, তুমি তাহলে তোমার ভাই সম্মান নিয়ে থাকো, আমি চলে গেলাম। জীবনও তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না। এই দাঁড়াও, তুমি চলে যাও না। তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। সেই জন্যই তো বলছি, তোমার ভাইয়ের কথা না ভেবে চলো আজকে রাতে পালিয়ে যাই। কিন্তু আর কোনো কিন্তু না, আজকে যখন পালিয়ে যাবো বলেছি আজকে যাবো। তুমি বাড়ি গিয়ে রেডি হয়ে থাকো। কিরে বুড়ি, এত রাত হয়ে গেল তুই ঘুমাসনি? কি হলো বুড়ি, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? ও এইবার বুঝতে পেরেছি, ভাইকে ছেড়ে স্বামীর ঘরে থাকতে খুব কষ্ট হবে তাই না? দূর পাগলি, একদিন তো বাপের ঘর ত্যাগ করে শ্বশুর বাড়িতে যেতেই হবে। তাছাড়া আমি তো যাবো নাকি? এতে আবার কান্না করার কি আছে? ঘুমা, আমি তোর মাথায় হাত বলি দিই। ভাই, কাঁদিস নি বোন, তুই কাঁদলে আমারও কষ্ট হয়। হ্যালো, তুমি কোথায়? হ্যাঁ এই দেখো আমি শুয়ে আছি। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি আসো। আজ যাবো না, কাল যাবো। তুমি যদি আজকে না আসো তাহলে আমি সত্যি বলছি সুসাইড করব। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি বাড়ি থেকে যেতে পারছি নি। তোমাকে আসতেই হবে, না হলে কালকে আমার মরা মুখ দেখবা। তুমি সবসময় মরণের কথা বলো কেন? ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি আসো। দাদিমা, সাবুনে কি ডেকে দাও তো, বিয়ের কার্ড ছাপাতে হবে আর বাজার করতে হবে। ঠিক আছে।
হয়তো বাথরুমে ফাথরুমে আছে। আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। কোথায় গেল? এই ঘরেও তো নাই। ভাই, তুমি যে চিঠিটা পড়ো, খুব কষ্ট পাবা, তার জন্য সরি। তোমার পছন্দ ছেলের সাথে আমি বিয়ে করতে পারলাম না। আমি যে ছেলেটাকে ভালোবাসি তার সাথে আমি পালিয়ে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। রিয়াজ, এই রিয়াজ, কি হলো মানে, কি হলো? কন্ডাক্টর ভাই, গাড়ি থামাও, আমি নামবো। নামবা মানে? এখানে দাঁড়াবে, নামার আছে। যাও যাও যাও। কি হলো, নাইন দিছে? যাবা না? আমি যাব না, আমার ভাই খুব কষ্ট পাবে। আমি এক্ষুনি বাড়ি যাব, আমি বাড়ি যাব। কি ব্যাপার, বাড়িতে তো লোকজন, নিশ্চয়ই আমাকে খোঁজাখুঁজি করছে। আমি ভাইয়ের সামনে কি বলে দাঁড়াবো? কি ব্যাপার, আমার ভাইয়ের কি হয়েছে? কাল লাগিনি নিজের ভাইটাকে খেয়ে এখন বলছিস কি হয়েছে? তুই লজ্জা করেনি যে ভাই তোকে এত ভালোবাসতো, সে ভাইয়ের কথা অবাধ্য হয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যেতে? ওর লজ্জা কি আছে নাকি? এসব দেখে না চুলের মুঠি ধরে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। ভাই, তুমি আমার লেগে মরিস গো ভাই। কবরটা দিয়ে আমার লাঠিকে হাত দিবি নি। তুই একটা ডাইনি কলঙ্কিনি। আজ তোর লেগে আমার লাঠি মরে গেল। তোকে আমার লাঠি কোথায় না ভালোবাসতো। তোর লেগে আমার লাঠি তুই পছন্দ করেনি, সেই লাঠিকে তুই খেয়ে ফেললি। বের বাড়ি থেকে, তোর মুখ আমি দেখতে চাইনি। দাদিমা, তুমি আর কাঁদো না, একটু শান্ত হও। আমি কি করে শান্ত হব রে? আমি কি করে শান্ত হব? ও আমার লাঠিকে শেষ করেছে, এবার আমাকে শেষ করতে এসে। দাদিমা, তুমি একটু শান্ত হও। ওনাই তো ভুল করে ফেলেছে, তাও তো তোমারও লাত নেই। ও যদি তোমার আপন লাত নি হতো তাহলে এরকম বাচ্চা বড় করতে পারতাম না। দাদিমা, আমি তাহলে তোমার আপন লাতনি না? না, তুই আমার আপন লাতনি না। আমার লাঠি তোকে রাস্তা থেকে ঘুরিয়ে এসে।
কি হলো, তুমি লুচি খাবে? এই রে, এই নুমসারিকে কি খাওয়াছি? একটা হাতে লুচিতে দাঁড়িয়ে দে। এ বিশু, বাচ্চা ছেলেদেরকে এরকম বলতে হয় না, পাপ হবে। তোমার ভয় নেই, তুমি খাও। আবার তুই দোকানের সামনে এসছি, সরে গেল দেখি। থামেন, আপনি বাচ্চাটাকে মারতে যাচ্ছেন কেন? আপনি জানেন না দোকানে খরিদ্দার আসলে খাবার চাই, সেজন্য দোকানে খরিদ্দার আসতে চাই না। কেন, এর বাপ মা নেই? আর বাপ মা কেউই নাই, কদিন হলে এসছে। এই দোকান চেয়ে চেয়ে খেয়ে বেড়ায়। না না, একে আমি রেখে যাবো না, আমার সাথে নিয়ে যাবো। চলো মধু, আমাদের বাড়ি। এই তুই ওকে কোলে তুললি, তোর বাড়িতে নিয়ে যাবি নাকি? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট আমার বাবা মা মারা যাওয়ার পরে আমিও অনাথ আর এও অনাথ, তাই একে আমি সঙ্গে করে নিয়ে গিয়ে একে ছোট বোনের মতো মানুষ করবো। ভাই, তুমি আমাকে এত ভালোবাসতে, তুমি যে আমাকে করে পেয়েছো সেইটুকু আমাকে তুমি বুঝতে দাওনি। সেই ভাইকে আমি একটু বলে লেগে জীবনকার মতো নারী পেলাম।